আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মর্নিং 98.8 এফএম এর আজকের মন মাঝির ফেসবুক লাইভে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে হ্যাঁ, সময়টা একটু চেঞ্জ করব, বিকজ হচ্ছে মাগরিবের নামাজের যে সময়টা সেটার জন্য আমাকে সেই সময়টা হচ্ছে পরিবর্তন করতে হচ্ছে। কারণ এখন মাগরিবের নামাজটা অনেক পরে হচ্ছে এবং তারপরে লাইভ করাটা খুবই মানে টাফ হয়ে যায়। সো এখন যে সময়টা সেটা মনে হয় মেবি ঠিক আছে, কারণ আমার লাইভটা শেষ করার পরে আপনারা কিন্তু মাগরিবের নামাজে যেতে পারবেন। তো সেইখান থেকে সবাইকে আমন্ত্রণ। আর সেই সাথে আজকে মনমাঝিতে চলে এসেছি। কণ্ঠটা খুবই অদ্ভুত লাগছে আজকে, তাই না? হুম, লাগতেই পারে। কিন্তু কিছু করার নেই। ভাববেন হয়তো যে হ্যাঁ, অধরা আজকে লাইভে না আসলেও পারতো, কিন্তু আমি সুযোগটা মিস করতে চাই না কখনোই, যে আপনাদের সাথে একটু গল্প হবে, এক সপ্তাহ পর দেখা হবে। তো সেইখান থেকে আমি সেটা কখনো মিস করতে চাই না। সো আজকেও চলে এসেছি, তো সাথেই আছি। আর নিশ্চয়ই আপনারা আমার সাথে আছেন, যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই, আর যারা যোগ হচ্ছেন তারা অবশ্যই আমাকে বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন, শুনছেন, আর ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমার লাইভটা, আর বোঝা যাচ্ছে কিনা আমার কথা। মানে এই মুহূর্তে আমার কথা বুঝতে পারাটা খুবই টাফ, মানে দুষ্কর হতে পারে, মানে মনে হতে পারে যে না, আজকে অধরের কণ্ঠটা শুনতে ভালো লাগছে না। তো সেইখান থেকে ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তারপরে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, ঠিক আছে? আর আজকের আমার কথা বলার টপিকটা খুবই সহজ একটা বিষয়। তো হচ্ছে সেখান থেকে যেহেতু আজকে শুক্রবার মানে মন মাঝি, আর সহজ বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করি এবং লাইফে প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি কথা বলার চেষ্টা করি। তো সেখান থেকে আমি আছি আপনাদের সাথে। আমার সাথে শুরু থেকে যারা ছিলেন কিছু বন্ধুরা, আমি তাদের কমেন্টসগুলো একটু দেখবো। আলিয়াসরাফ স্যার ছিলেন, শুভ বিকেল জানিয়েছিলেন, কথা বন্ধ হতো না, শুভ বিকেল। এই মুহূর্তে শুভ বিকেল আবারও আপনাকে। আর ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এএসএম মনিরুজ্জামান আলমনি ছিলেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন, মনে মুক্ত মনে যুক্ত ছিলেন এবং খুব একটা সুন্দর গোলাপ ফুল দিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ। আর মারুফ আলী ছিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবরাকাতুহু, আমি আছি লবণ দিদি। আল্লাহ যদি আমাকে সুযোগ দিতেন তাহলে আগের মতো 10 থেকে 11 বছর বয়সটা চেয়ে নিতাম। আর আল্লাহ দেবেন না জানি, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে সময়। সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। তারপর শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই দোয়াই করি যেন মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখেন। আল্লাহ আমিন। ওকে, আমিন। তো থ্যাংক ইউ আর যুক্ত থাকার জন্য। আর আমরা চাই সবাই আমরা সবসময় ভালো থাকি এবং অনেক 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 ভালো থাকার চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের একটা জিনিস আমি যেটা বুঝি আর কি, জীবনে ভালো থাকতে গেলে হচ্ছে আপনার আপনি যদি একবেলা না খেয়ে থাকেন তো আপনাকে কেউ কখনো মানে খেতে বলবে না, বা আপনাকে সেই একবেলার খাবারটা দিয়ে যাবে না, বা বলবে না আসো তুমি আমার সাথে একবেলার খাবারটা খাও। কিন্তু যখন আপনি একটু ভালো মন্দ খাবেন, একটু ভালো মন্দ পোশাক পরবেন, ভালো ভালো থাকবেন, তো তখন দেখবেন যে সবার খুব হিংসা হবে, বাপরে এত ভালো আছে কিভাবে, এত হচ্ছে ভালো ভালো খাবার খাচ্ছে কিভাবে, এরকমটা অনেকেরই ফিল হবে। তো সেইখান থেকে আমি বলবো যে আপনার ভালো থাকা হচ্ছে আপনার কাছে, আর আপনি যদি ভালো থাকেন সেই ভালোটাও আপনার কাছে। আপনি যদি খারাপ থাকেন সেটাও আপনার, আর আপনি যদি খারাপ খান তো সেটাও আপনার। তো সেইখান থেকে আমার হচ্ছে কথা বলার টপিকটা হচ্ছে এরকম, যদি কখনো সুযোগ পেতেন তাহলে নিজের জীবনের কোন দিনগুলো বারবার উপভোগ করতে চাইতেন। তো সেটা হচ্ছে টপিক আজকের আমার কথা বলার। আর আজকে কিছু বন্ধুরা এখন এই লাইভটাতে যারা যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান, যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন আজকের টপিকটা নিয়ে। একটু পরে মাগরিবের আজান দেবে, সো হচ্ছে সেই মোতাবেক কিন্তু আমি লাইভে এসেছি, ঠিক আছে?
মানে আমি উপরে হচ্ছে দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউ, বাকি যারা ছিল তারা হচ্ছে আমাকে কেউ কেউ ভয় দেখিয়েছিল যে ওই শাপলা ফুল তুলতে গেলে, পদ্ম ফুল তুলতে গেলে ওখানে নিচে নাকি সাপ থাকে। তো সেইখানে সেই ভয় আমি নামি নাই, বাট হচ্ছে উপরে উপরে দাঁড়িয়েছিলাম। ধারে থেকেই কিছু কিছু মানে তোলা যাইতো। তো সেইখানে ধারের গুলা তোলার চেষ্টা করেছিলাম। আর বাকিরা নেমেছিল এবং আমাকে তুলে এনে দিয়েছিল, তো সেটা খুব ভালো সময়, ওটা আমি চেষ্টা করেছিলাম। তো অনেক মজার এই বিষয়টা। তো এইগুলো হচ্ছে স্মৃতি, কখনো হয়তো সময় চলে গিয়েছে, সেই সময়টা চলে গিয়েছে, কিন্তু সেইগুলো তো আমাদের স্মৃতির অ্যালবামে থেকেই গেছে, তাই না? কিন্তু আসলে আমাদের মন যখন বলে তখন মনে হয় যে ওই দিনগুলো সব থেকে বেশি বেটার ছিল, কিন্তু সেটা কি আর কখনো আসে? আম, আছেন আমার সাথে এস এ মনিরুজ্জামান আল মনির, বলছেন অধরাপন নাকটা চিকন। মোটেই না, আমার নাকটা চিকন নয়, খাড়া। ওদের সুন্দর শুরু, চোখের উপরে আছে আরো সুন্দর জোড়া ভুরু। অধরাপুর রূপের কথা লিখতে গেলে হয় না কবু শেষ, মাথা ভর্তি আছে মেঘ কালোকে এসে। হ্যাঁ, লাস্টের এটা ঠিক আছে, বাট হচ্ছে ওই যে কি যেন বলে, উপরে সব প্রথমে লাইনটা, আমার নাক নাকি হচ্ছে বোচা নাক। আমার মা বলে আমার হচ্ছে নাকের উপর দিয়ে নাকি ট্রেন, গাড়ি যাই থাকুক না কেন সবই হচ্ছে চলাচল করা যাবে, এরকম নাকি আমার মা বলে। তো সেইখান থেকে নাকের কথা যদি বলেন তাহলে ঠিক হলো না, বাকিগুলা শুনে ভালো লাগলো। ওইটাও ভালো লেগেছে, কিন্তু আসলে হচ্ছে ওইটা ঠিক না। ঠিক আছে, তারপর সুন্দর কথা লিখেছেন, ধন্যবাদ। কেমন আছেন, কি করছেন সে অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। মারুপালি আছেন, দিদি শোনা যাচ্ছে না কেন? কেন, আমি তো কথা বলছি, ফেদার তো আমার উঠানোই রয়েছে। আহ, বুঝতে পারছি না কেন শোনা যাচ্ছে না, এই মুহূর্তে শোনা তো যাচ্ছে। টেকনিক্যাল কোনো ফল্টের জন্য হতে পারে, বাট আমার এখানে তো সব কিছুই ঠিক আছে। শোনা যাচ্ছে কিনা, এখন শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আর কি সমস্যা, আচ্ছা আচ্ছা, এখন তো ঠিক আছে, আমি তো তখন থেকে দেখছি যে না কোনো সমস্যা আছে কিনা। বাট মেবি আমার এখানে দেখা যাচ্ছিল যে থেমে গিয়েছে, তো হয়তো নেটওয়ার্কিংয়ের জন্য হইতে পারে, বাট লাইভটা চলছিল, আমি কথা বলছিলাম, হয়তো লাইভটাতে কোনো সমস্যা ছিল, মানে নেটওয়ার্কিংয়ের জন্য। এখন ঠিক আছে কিনা সেটা বলবেন। আলামিন বলছেন কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। শেষ মুহূর্তে থাকার জন্য ধন্যবাদ। আর একটু পরে যেহেতু মাগরিবের আজান দিবে, তো সেইখান থেকে জানতে চাইবো যে আপনারা সুযোগ যদি পেতেন নিজের জীবনটা, নিজের জীবনের কোন দিনগুলো আপনি বারবার উপভোগ করতে চাইতেন? যদিও আমরা হচ্ছে অনেক সময় হয় না যে একটা সময় পর জীবন আমাদের বুঝতে শেখায় মানুষ মূলত একা, কোনো কিছু চিরস্থায়ী নয়। আজকে আপনার পাশে যে আছে কালকে সে চলে যাবে, আপনি যতই হচ্ছে বুকের ভেতর আঁকড়ে রাখার চেষ্টা করেন, জাপটে রাখার চেষ্টা করেন, কিন্তু আসলে সেটা কখনোই থাকবে না। যতই লুকিয়ে রাখার চেষ্টা করেন সেটা প্রস্ফুটিত হবে। আর আমরা একটা বিষয় প্রায়শই মনে করি যে সুখ জীবনের বড় ঘটনাগুলো থেকেই আসে, কিন্তু আসলে জীবনের সেরা মুহূর্তগুলির মধ্যে থেকে কয়েকটি, যেমন ধরেন টঙের দোকানে এক কাপ চা খাওয়া, বৃষ্টিতে ভেজা, বৃষ্টি আসার আগ মুহূর্তে বাইরের যে ওয়েদারটা সেটাকে বিশেষ করে ফিল করা, এগুলো হচ্ছে যে সেরা মোমেন্ট লাইফের। এই মোমেন্টগুলো আমরা কখনোই পাবো না। তারপর হচ্ছে যে বৃষ্টিতে ভেজা, ফ্রেন্ডদের সাথে বৃষ্টিতে ভেজা খেলা, তারপর হচ্ছে ছেলেবেলার সেই মুহূর্তগুলো সত্যি, মানে কিছু সুন্দর সময় আছে যেগুলো আমরা কখনো শেষ করতে পারবো না। ফাতেমা আক্তার ছিলেন শেষ মুহূর্তে আমার সাথে, সুযোগ পেলেও না পেলেও না, কোনোটাই উপভোগ করতে চাইবো না। কেন, আপনাকে খুবই রাগ, মানে কেন উপভোগ করতে চাইবেন না অবশ্যই জানান। তো এই মুহূর্তে আরও অনেক বন্ধুরা ছিলেন, কিন্তু আমি আজকের মতো টাটা বাই বাই জানাবো, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর চলে আসবো আগামীকাল। আগামীকাল একটু চেষ্টা করব অনেক অনেক কথা বলার। আর আমি যেই কথাটুকু একটু বলতে চাইবো শেষ মুহূর্তে যাবার আগে, যে আমাদের জীবন হচ্ছে যত বেশি অভ্যাস আমাদের আছে বর্তমানে জীবনকে পুরোপুরি উপভোগ করার মতো, তত সহজ হবে। আম, যেমন আছে তেমন, ধরেন সবসময় ভবিষ্যৎ অতীতের দিকে তাকিয়ে না থেকে বরং নিজেকে একটু মানে একটু মুহূর্তের কিছু মুহূর্তের সাথে যুক্ত করার চেষ্টা করুন, কারণ এই মুহূর্ততেই বাস্তব। তো বন্ধুরা, আমি আমার কথা যদি বলি, তো যদি সুযোগ পেতাম, তো
জীবনে কিছু দিন আমি বারবার উপভোগ করতে চাইতাম, ফিরে যেতে চাইতাম সেই দিনগুলোতে যখন হাসির কোনো কারণ লাগতো না আর কান্নার কোনো লজ্জা ছিল না, ছোট ছোট আনন্দগুলোই যখন ছিল বিশাল প্রাপ্তি। তো আমি বারবার সেই জীবনগুলোতেই ফিরে যেতে চাইবো, সেই শৈশবের সেই বিকেলগুলোতে যেতে চাইবো যেখানে সময় ছিল অফুরন্ত, দায়িত্ব ছিল না, ছিল শুধু পড়ালেখা, খাওয়া আর ঘুমানো। তো আমার ছিল ওই মোমেন্টটা সব থেকে বেস্ট মোমেন্ট। আর শৈশবের সেই দিনগুলো। আর আগামীকাল শব্দটা কোনো ভয়ভীতি তৈরি করতো না। মা ডাকলে দৌড়ে যেতাম আর বাবার হাত ধরে পৃথিবীটা নিরাপদ লাগতো, এরকম ফিল একটা হয়তো, মানে এখনও যেন ওইটাই হয়, এরকমই মনে হয়। তো আমি আবারও বাঁচতে চাইতাম সেই দিনগুলো নিয়ে যখন প্রথমবার কাউকে ভালো লেগেছিল, একটা মেসেজের অপেক্ষায় রাত জেগেছিলাম। মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলি। আর ছোট্ট একটা হাসি সারাদিনের শক্তি হয়ে উঠতো। কিন্তু সেইগুলো তো আর হবে না, তাই না? তো আমি উপভোগ করতে চাইতাম সেই দিনগুলো যেগুলো আমাকে কাঁদিয়েছে, ভেঙে দিয়েছে। কারণ ওই দিনগুলোই আমাকে আবার আমি এই অধরাটাকে বানিয়েছে, একটা স্ট্রং একটা মেয়ে বানিয়েছে। তো আসলে যা আমাদের, যেটা বিষয় আমি বলতে চাই আপনাদের, আমরা হয়তো পুরো জীবনটাই আবার চাই না। আমরা শুধু চাই কি, কিছু অনুভূতি, কিছু মানুষ, কিছু মুহূর্ত, যেগুলো একবার নয় বারবার জিয়ে রাখতে ইচ্ছে করবে, বাঁচতে ইচ্ছে করবে সেগুলো নিয়ে। যাই হোক, সময়টা কিন্তু আজকে বলছে আজকের মতো যেতে হবে। আর না হলে কিন্তু সামনের দিন আসতে পারবো না। তো যেতে যেতে আপনাদের জন্য কিছু যে গান রেখে যাব। আর শেষ মুহূর্তে বলবো যে কিছু দিন সত্যি এত সুন্দর ছিল যেগুলো আহ, একবার নয় হাজারবার বাঁচতে ইচ্ছে করে। তো এই ছিল আজকের মন মাঝের আয়োজন। শুনতে থাকুন, অনুভব করতে থাকুন। ফিরবো আবারও আগামীকালকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো টাটা, বাই বাই সবাইকে, অগ্রিম শুভ সন্ধ্যা। আল্লাহ হাফেজ।